শালা চরিত্রহীন আদামরা পাঠা অন্য জায়গার থেকে মারিয়ে এখন ঘরে এসে নাক ডেকে ঘুমাচ্ছে। কি রে কি হলো? ওর বলছি ওঠ। কে রে? শালা চরিত্রহীন লম্পট, তুই কালকে কার সাথে মারিয়ে এসেছিস? এই মেরেছে। মারিয়ে এসেছি মানে? মারিয়ে এসেছিস মানে তোর জামাই লিপস্টিকের দাগ কি করে আসলো? আরে ওটা লিপস্টিক না, লিপস্টিক না, কালকে কাজ করতে গিয়ে হাতে একটুখানি লেগে রক্ত বেরিয়ে গেছিল। ওটারই দাগ। কি তুই এখন আমাকে লিপস্টিক আর রক্তের দাগ চেনাচ্ছিস? শালা চরিত্রহীন, তুই কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে এই করে বেড়াস। এই দেখো তুমি কিন্তু সেই থেকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। ভোদা তুমি জানো না আমি এক নারীতে আসক্ত? এক নারীতে আসক্ত? যাদের কাছে যাস তারা কি কেউ নারী নাকি? সবাই তো মাগি। আরে ধুর লাউড়া, বলি বাল আর শোনে ছাল, বাল করতে বিয়ে করেছি আমি। কার মারা নিয়ে বাড়িতেই থাকবো না। ধুর। আহ, অতি উত্তম, অতি উত্তম। তারপর বল পড়ি, তোর সংসারের কি খবর? তুই ভালো টালো আছিস তো, নাকি কোনো সমস্যা টমস্যা আছে? এই কোন রকমে চলে যাচ্ছে মামা। তুমি যে হঠাৎ এইভাবে গৃহত্যাগী হয়ে বাড়ির থেকে চলে যাবে এটা তো আমি ভাবতেও পারিনি। আর বলিস না, সে এক বিশাল ঘটনা। তা তুমি এখন ভালো আছো তো মামা? হ্যাঁ, দেখে বুঝতে পারছো না বাড়া ভালোই আছে। নে রে, এই দাঁত কেলানো মালটা আবার কে? ওটা হলো আমার স্বামী মামা। আর এই যে এ হলো আমার ছেলে ফাটা। বাবা, তোর ছেলের কপালে যা দেখছি, এ তো বাপের থেকেও এক কাঠি ওপরে যাবে রে। তবে তুই একদমই চিন্তা করিস না, ও তো এখনো বড় হয়নি, সৎসঙ্গে পড়লে অবশ্যই ভালো হবে। তবে তোর স্বামীটা এই চুদির ভাই পুরো উচ্ছন্নে গেছে, এলে ওরা ঠিক হবে না। এর পিছনে আমি যতই জাদুটনা করি আর যতই তন্ত্র সাধনা করি, এ চোদনা সোজা হবে না। কি হয়েছে? লেওরা আমার বাড়িতে বসে আমাকে অপমান? এই ছোকরা, এই আমার সামনে বসে একদম গলা বাজাবি না, ঠিক আছে? চল বেরিয়ে যা আমার সামনে থেকে। তুমি কি করছো নাকি? যাও এখান থেকে যাও। ও লেওরা, আমার বাড়িতে আমারই জায়গা নেই তাই তো? দাঁড়া, তোর এই বালছাড়া মামা যাক, তারপরে তোর গাল ভাঙছি। ও তুমি ওর কথা বাদ দাও মামা, ও ওইরকমই। তা শোনো, তোমার বাবার মতন কিন্তু একদমই কুলাঙ্গার হবে না, ঠিক আছে? সব সময় শুধু ভালো মানুষদের সাথেই মিশবা আর শুধু সত্যি কথাই বলবা, ঠিক আছে? আর একটা কথা সব সময় মনে রাখবা, যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি শুধু সত্যি কথাই বলবো। ছি 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 রে ননি ছি, ধনকে দেখলু তুই ননি সিনা মন। ছি 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 রে ননি ছি, ছি ধনকে দেখলু তুই না, ননি। এই ধন কপালে কি শুরু হলো রে? বাড়া একটু শান্তিতে যে রিলস দেখবো আর সেই থেকে ননি গুদি বালটা চলেই আসছে। আরে পল্টু, এটা হচ্ছে নতুন ভাইরাল গান রে। এই গানটা যেই ভাইরাল হয়েছে আর যত সব ছিনালচুদাগুলো এই গানটায় রিলস বানানো শুরু করে দিয়েছে। হ্যাঁ তাই তো দেখছি, সারাদিন পর যে একটু ফোন ঘাটবো তারও উপায় নেই। এ কি রে চুদির ভাই, তুই কখন আসলি? আর বলো না পল্টুদা, আজকে আমার মন ভালো নেই। কেন রে মন ভালো নেই কেন? বউ লাগাতে দেয়নি নাকি? দেখ ফটকা, বেশি আলবাল বলে না সেটা ভেঙে গাড়ি কচু ঘষে দেবে বলে দিলাম। লেওরা এদিকে আমি মরছি আমার জ্বালায় আর এই চোদনা মজা মারাচ্ছে। বুঝলে পল্টুদা, এবার আমি হারে হারে বুঝতে পারছি আমার বিয়ের দিন ফুটু আমায় ওরকম কেন বলেছিল। দেখতে দেখতে পরে ল্যাংচারও বিয়ে হয়ে গেল, এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে। লেওরা বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে। জামাই কিসের না কিসের দাগ দেখেছে আর বলছে ওটা নাকি মেয়েছেলের লিপস্টিকের দাগ। এটা কি মানা যায়? হাই রে ল্যাংচা, বিয়ের পর থেকে তো দেখছি তোর জীবনটা পুরো ধনে পাতা হয়ে গেছে রে। আরে ধুরবুদা, বাল করছে আমার চোদনা যে বাড়িতে আমার কোনো সম্মান নেই, সেই বাড়িতে যাবো না। নে, এই আসলো আরেকজন কীর্তন শোনানোর জন্য। তোর আবার আজকে কি হলো? আর একটা কথা সব সময় মনে রাখবা, যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে। একই রে ফাটা, তুই এখানে? আমি তোকে সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি আর তুই ব্রিজের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল করছিস? চল, পাশের পাড়ায় না শুনলাম একটা কচি মাল এসেছে, চল দেখে আসি। আই ধুর বাড়া, শুধু কথায় কথায় কচি মাল। উদার বাল দেখতে একটু শান্তিতে দাঁড়িয়ে আছি, তারও উপায় নেই। তুই যা বাড়া যা, আমি যাবো না, আমার অনেক কাজ আছে। ব্রিজ থেকে ঝাঁপ দেবে? নে বাড়া, ফাটার আবার কি হলো? ব্যাপারটা তো ঠিক ভাল লাগছে না। ও গার মানে গিয়ে যাই, আমি গিয়ে ঘুরে আসি। না বলা, আমি বুঝে গেছি, লোকের তোকে ভালো হতে গেলে সবসময় সত্যি কথাই বলতে হবে। আর আমি যদি সবসময় সত্যি কথা বলি লোকে আমাকে খুব ভালো বাঁধবে। ও যা হবে লেওয়া দেখা যাবে, আমি এখন থেকে শুধু সত্যি কথাই বলবো।